কারুনকে আল্লাহ এত সম্পদ দান করেছেন, কারুনকে আল্লাহ এত সম্পদ দিলেন। এই সম্পদ কারুন পাওয়ার পর মূসা নবী ডাক দিয়া বললেন, ও কারুন, তুমি মালিকের রাস্তার মধ্যে, ঘরের মধ্যে তুমি যাকাত দাও। বলতেছে যে না না, এত সম্পদের যাকাত দিলে তো আমার একটা মালের অংশ কমে যাবে। সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিল। আপনারা সবাই জানেন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একজন মহিলাকে ঠিক করলো। মূসা যখন জনসমুদ্রে বয়ান দিবে, বয়ান দেওয়ার সময় তুমি দাঁড়িয়ে মূসার বিরুদ্ধে অপবাদ দিবা। ওই মহিলা টাকার লোভে পড়ে নবীনা মূসা পয়গম্বরের বিরুদ্ধে যখন আপনার জনসমুদ্রে বয়ান করতেছিল, হঠাৎ করে দাঁড়িয়ে গেল যে মূসা নবীর বিরুদ্ধে জিনার তহমত দিবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কথা বলার ক্ষমতা কে দেয়? বলে, আরো জোরে বলেন, কথা বলার ক্ষমতা কে দেয়? মহিলা যখন দাঁড়াইলো, আল্লাহ বলেন খবরদার। আল্লাহ জবান বন্ধ করে দিলেন। মহিলা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে সাথে সাথে তওবা করলো, আল্লাহ মাফ করে দেন, মূসার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করব না। তওবা করে বসে গেল, জবান খুলে দিল আল্লাহ। আবার মহিলা আবার ওই টাকার লোভে পড়ে আবার দাঁড়িয়ে গেল যে মূসার বিরুদ্ধে অপবাদ দিবে। এমন করে তিনবার দাঁড়িয়ে বলতেছে, ও নবী কিনা মূসা, কারণ আমাকে ঠিক করলো আপনার বিরুদ্ধে জিনার তহমত দেওয়ার জন্য। মূসা নবী মেজাজটা একটু গরম ছিল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করলেন সূরাতুল কাসাসের মধ্যে, বলতেছে সাথে সাথে মূসা নবীর মেজাজটা অনেক গরম হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, আপনি জমিনকে আমার আনুগত্য বানিয়ে দেন। লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবাতুন দাওয়াতুন, প্রত্যেকটা নবীরা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আমার মালিক কবুল করে নেয়। মূসা নবী যখন দোয়া করলেন, আল্লাহ জমিনকে তার আনুগত্য বানিয়ে ফেলাইল। সাথে সাথে মূসা নবী ডাক দিয়া বলল, জমিন কারুন রে ধর। বলার সাথে সাথে জমিন কারুনকে ধরে ফেলল। আবার কারুন মূসা নবীর মেজাজটা আর একটু গরম হয়ে গেল। কারুন ডাক দিয়া বলতেছে, ও নবী মূসা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, আর করব না রে মূসা, তুমি এইবার আমাকে মাফ করে দাও। মূসা নবী বললেন, মাটি তুই একটু আরো কারুনকে দাও। এবার তার মাজা পর্যন্ত মাটি ধরে ফেলল। এবার কারুন অনুনয় বিনয় করে বলে, ও মূসা, আর জীবনে করব না, এইবারের জন্য মাফ করে দাও। আস্তে আস্তে মূসা নবী বললেন, মাটি তুই কারুনরে আরো ধর। এমন করতে করতে কারুন জমিনের মধ্যে চলে গেল। এই সমস্ত ব্যক্তিরা সম্পদ নিয়ে দুনিয়ার মধ্যে অহংকার করবে, আল্লাহ বলতেছেন, 1000 কোটি টাকার ল্যান্ড প্রপার্টির মালিকও যদি তুমি হও না কেন, বড় গার্মেন্টসের মালিকও যদি তুমি হও না কেন, টাকার কারণে যদি তুমি অহংকার দম্ভ ভরে ভরে তুমি চলো, গরিবদের সাথে যদি তুমি বড়লোকি ভাব দেখাও, আমি আল্লাহ তোমাকে 10 তলার বিল্ডিং থেকে নামায়া আমি আল্লাহ তাআলা তোমাকে কুকুরের সাথে খাবার খাওয়াইব। কথা বলেন ঠিক না? ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان في قلبه مثقال ذرة من كبر إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور خدا ہے کفر کی ہر کتب خندزان، نور خدا ہے کفر کی ہر کتب خندزان، پھوکوں سے یہ چراغ بجھایا نہ جائے گا، پھوکوں سے یہ چراغ بجھایا نہ جائے گا. سورج نے دیا اپنی شعاع کو یہ پیغام، سورج نے دیا اپنی شعاع کو یہ پیغام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں پیسے کے مانند کے نہیں عاشق لیلا، میں پیسے کے مانند کے نہیں عاشق لیلا. میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ. یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا، یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا. জামিয়া হাশেমিয়া ইমদাদুল উলুম নাহাটি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে 13তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, আজকে আমার আলোচ্য বিষয় হলো অহংকার। অহংকার সম্পর্কে আমার আলোচনা। আসলে আমি অনেক দূর থেকে এসেছি। আমার প্রিয় শায়েখ মুফতি ইমদাদুল্লাহ হাশেমি দামাত বারাকাতুহু, আমার প্রিয় শায়েখ। আপনারা মনে করতে পারেন মুফতি ইমদাদুল্লাহ হাশেমি সাহেব মনে হয়
রূপগঞ্জের মানুষের কাছে প্রিয়। আপনাদের কি মনে হয় শুধু রূপগঞ্জের মানুষের কাছে প্রিয়? বলেন। আমার প্রিয় শায়েখ যদি আপনি গিয়ে দেখতেন রাঙ্গামাটির মধ্যে, আমার শায়েখ যখন যায় রাঙ্গামাটিতে তখন চারদিক থেকে মানুষ ঝাঁপিয়ে পড়ে আমার শায়েখকে এক নজর দেখার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার শায়েখ যখন যায় কোনো মাহফিলের মধ্যে, মানুষের ঢল নামে যে মুফতি ইমদাদুল্লাহ হাশেমি সাহেব আসতেছে, ওনার বয়ান শোনার জন্য যাব, সমস্ত মানুষ এসে মাঠ ঘাট সব ভরে যায়। অথচ অনেকে আছে আমার শায়েখকে মূল্যায়ন করতে পারে না, ঠিক কিনা বলেন? বলে না বাড়ির কাছের ঘাস বাড়ির কাছের গরুতে কি করে না, খায় না। তবে এমনটা করা যাবে না। এই গনিমত, এই নেয়ামত আপনাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এই নেয়ামতের আপনারা মূল্যায়ন কদর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার শায়েখের আদেশ, আল আমরু ফাওকাল লাগাব, আমরা ছোট, আদেশ করেছেন এখানে বসার জন্য। ওনার আদেশ আমার আদবের থেকে অনেক ঊর্ধ্বে, এই জন্য বসলাম কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে ইখলাস নিয়ে বলার, আপনাদেরকে শুনবার মতন তৌফিক দান করুক। সবাই বলে না। আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার নাযিলকৃত আল কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে একটা সূরা, সূরা লুকমান, এই সূরা লুকমানের 18 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরের অসংখ্য হাদিসের মধ্য থেকে সহিহ মুসলিম শরীফের 91 নম্বর হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি। সবাই খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমান, লুকমান হাকিমের ব্যাপারে তাফসীর মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লুকমান হাকিম এমন একজন ব্যক্তি, লুকমান হাকিমের কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রেরণ করে বললেন, লুকমান তুমি কি নবুয়ত চাও নাকি তুমি বুজুর্গি চাও? লুকমান হাকিম নবুয়তকে বেছে না নিয়ে বুজুর্গিকে বেছে নিলেন। কেন? নবুয়তি যখন আমার উপরে আসবে, লুকমান হাকিম ভাবলেন, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে বলেন যে যখন আমার উপরে নবুয়তের দায়িত্ব আসবে তখন আমার সমস্ত উম্মতের জিম্মাদারি আমার মাথায় এসে যাবে। কিন্তু যখন আমি বুজুর্গি যাব, সবার জিম্মাদারি সকলকে হেদায়েতের রাস্তা আনা, বেশি মেহনত করে, এটা আসলে ওই সময় আমার জিম্মাদারি থাকবে না। এই জন্য উনি নবুয়তকে না গ্রহণ করে উনি আপনার বুজুর্গিকে গ্রহণ করলেন। বলতেছে পৃথিবীর মধ্যে কালো এবং যে সমস্ত মানুষকে খারাপ দেখা যায় এর মধ্যে একজন লুকমান হাকিম। তাফসীরে মাজহারির মধ্যে আছে ওনার নাকটা ছিল একটু চ্যাপ্টা, ওনার শরীরের গঠন ছিল বেটে, স্বাস্থ্য একটু বেশি ছিল, একদম কালো ছিল, ঠোঁটগুলো মোটা ছিল। কিন্তু উনি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে লুকমান হাকিম, ওনার ব্যাপারে আল্লাহ তাআলা ওনার নাম নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছেন। কেমন ব্যক্তি! এমন কি শুধু সূরাই নাযিল করেন, উনি ওনার সন্তানকে অনেকগুলো নসিহত করলেন, অনেকগুলো উপদেশ দিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছেন। তো নবী আলাইহিস সালামের হাদিস আর পয়গম্বর আল্লাহ তাআলার দেওয়া এই কিতাব, দুইটা সমন্বয় আপনাদের সম্মুখে একটু আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, লুকমান হাকিম সন্তানকে নসিহত করতেছেন, বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি কোন মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না। এর মাফহুম, এর মূল অর্থ হচ্ছে যে তুমি কোন মানুষের থেকে মুখকে অহংকার বশত ফিরিয়ে নিবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি উদ্ভিদ ব্যক্তির মতন, যেই সমস্ত ব্যক্তিরা মদ খায়, মস্তিষ্ক বিগড়ে যায়, তাদের মতন রাস্তার মধ্যে জমিনের উপরে বিচরণ করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তি, যারা অহংকার করে চলে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ মহব্বত করেন না। আপনাদের সম্মুখে একটা হাদিস পড়েছিলাম, মুসলিম শরীফের 91 নম্বর হাদিস। অনেকে আছেন হাদিস নাম্বার খোঁজেন, আমরা কিন্তু বিভিন্ন নুসখার মধ্য থেকে বলি হাদিস নাম্বারগুলো, মেন কিতাব থেকে বলি, কোন সময় বিভিন্ন অন্যান্য নুসখা থেকে বলি। মুসলিম শরীফের 91 নম্বর হাদিসে পয়গম্বর বলেন কি, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, রাহমাতুল লিল আলামিন বলে
যে ব্যক্তির অন্তরের মধ্যে মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার অন্তরের মধ্যে এক যারা পরিমাণ, একটা শস্যের দানা পরিমাণ যেই ব্যক্তির মধ্যে অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনো মালিকের জান্নাতের মধ্যে যেতে পারবে না। যেতে পারবে? এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওফুহু হাসানান ওয়া নালুহু হাসানাতান। ও পয়গম্বর আমার, আপনি জানিয়ে দেন, কোন ব্যক্তি যদি সুন্দর কাপড় পরিধান করে অথবা সুন্দর জুতা পরিধান করে, তাহলে কি ওই ব্যক্তি অহংকার করলো? পয়গম্বর বলেন, না না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ তাআলা হলো সুন্দর, আমার আল্লাহ সুন্দর জুতাকে পছন্দ করে। সুন্দর জামা পরলে, সুন্দর জুতা পরলে অহংকারী হয় না। কারণ কি? আল্লাহ সুন্দর সুন্দর জুতারে কি করে বলেন? পছন্দ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুতরাং তোমরা অহংকার থেকে বেঁচে বেঁচে চলো। তোমরা অহংকার করবে না, অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অনেক ভাই চিন্তা করলে, তোমরা মাহফিল হয় কেন যাব? হুজুররা তো কিচ্ছা কাহিনী দিয়ে বয়ান করবে, সে অনেক হাদিস জাননেওয়ালা নিজেকে মনে করে অহংকার করে এখানে আসে না। কথা বলেন ঠিক কি? ও যুবক ভাই, সামনের বছর মাহফিল হবে, হয়তো তুমি থাকবা না। গত বছর মাহফিল হয়েছে, আবার এই বছর মাহফিল হলো। মাঝখানে কত যুবক, কত বৃদ্ধ, কত আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল রে যুবক। তারাও তোমার মতন বাহিরে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করেছে, মাহফিলের প্যান্ডেলে আসে না। ও রূপগঞ্জের যুবক, আগামীকাল কি এই জায়গার মধ্যে মাহফিল হবে না? আগামীকালকে তুমি থাকবা, কিন্তু মাহফিল হবে না। তুমিও সওয়াবের ভাগীদার হইতে পারলা না। আজকের সময়টাকে তুমি মূল্যায়ন করে নাও, মাহফিলের প্যান্ডেলে এসে বসো। দুই চারটা কথা যদি তুমি শোনো, আমার পয়গম্বর বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইজতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতা। আমার পয়গম্বর বলেন, কেউ যদি উলামায়ে ইকরামের মজলিসের মধ্যে বসে, মৃত অন্তরগুলোকে আল্লাহ জীবিত করে দেয়। কেমন ভাবে জীবিত করে দেয়? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পর মৃত জমিন, যেই জায়গার ঘাসগুলো মরে গেল, আসমান থেকে বৃষ্টি আসার সাথে সাথে গাছগুলো যেমন জীবিত হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়। যেই বান্দা কোরআনের মজলিস, উলামায়ে ইকরামের মজলিসের মধ্যে বসবে, আমার পয়গম্বর বলেন, তার এই মৃত অন্তরটাকে আল্লাহ তাআলা জীবিত করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ বলার ফজিলত জানেন? পয়গম্বর মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। পয়গম্বর বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। যে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার নেকের পাল্লাকে ভারী করে দিবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দর কিয়ামত ইজমি দরনে কোবার কিসনা দিদা গওয়াহি হাদহা। আপনি সুবহানাল্লাহ বলছেন, যেই জায়গায় বসেছেন এই জমিনটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম যে মৃত অন্তরগুলো জীবিত হয়ে যায়। ও রূপগঞ্জের যুবক ভাই, বলতেছিলাম, যার অন্তরের মধ্যে এক জানানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।
এখন আমাদের সমাজের মধ্যে কয়েকটা ভাবে আমার সংক্ষেপ সময় অল্প সময়ের মধ্যে গোছানো একটা আলোচনা করব যাতে কিছু নিতে পারে। আমাদের সমাজের মধ্যে মানুষ বিভিন্ন ভাবে অহংকার করে, এর মধ্যে এক নম্বরে অহংকার করে আমাদের সমাজের কিছু যুবক ভাইরা এক নম্বরে অহংকার করে বাম হাত দ্বারা খাবার খেয়ে। খায় না? খায় কিনা ভাই বলেন না? অনেক যুবক আছে স্টাইল করতে যায়, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, কোথায় পার্কের মধ্যে যায়, কফি শপের মধ্যে যায়, বাম হাতে কফি খায়। দেখছেন কি দেখেন না? বলেন দেখেন না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? সবাই বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। বলেছিলাম এক নম্বরে যুবক ভাইরা বাম হাত দ্বারা খাবার খায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সহিহ মুসলিম শরীফের 2021 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি। আমার পয়গম্বরের পাশে একজন যুবক বসে বসে আপনার বাম হাতের দ্বারা খাবার খায়। আমার পয়গম্বর বললেন, ও যুবক, তুই ডান হাতের দ্বারা খাবার খাও, বাম হাতের দ্বারা খাবার খাইবা না। কেন তুমি বাম হাতের দ্বারা খাবার খাইবা না? আমার পয়গম্বর অপর riwayতের মধ্যে জানিয়ে দেয়, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিয়ামিনিহি ওয়া লা ইয়াকুলু বিশিমালিহি। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, ডান হাতের দ্বারা খাবার খাওয়া এটা আমার পয়গম্বরের সুন্নাত, আর বাম হাতের দ্বারা খাবার খাওয়া এটা শয়তানের কাজ। ও যুবক ভাইরা, বাম হাতের দ্বারা খাবার খেয়ে কে শয়তানকে তুমি খুশি করলা? আমার পয়গম্বরের সুন্নতকে তুমি বিদ্যা আঙ্গুলি দেখে বাম হাতের দ্বারা খাবার খাইলা। ও যুবক ভাই, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দিয়া বললেন, ও যুবক, তুই বাম হাতের দ্বারা খাবার খায় না, ডান হাতের মাধ্যমে খাবার খাও। যুবক ডাক দিয়া বললেন, লা আস্তাতিউ, ও পয়গম্বর, আমি বাম হাতের দ্বারা খাবার খাইতে সক্ষম, ডান হাতের দ্বারা খাবার খাইতে অক্ষম। আমি বাম হাতের দ্বারা খাবার খাইতে পারি, ডান হাতের দ্বারা খাবার খাইতে পারি না। আপনার আমার রাহমাতুল লিল আলামিন বলেন, লাস্তাতা মা মানাহু ইল্লাল কিবি। ও যুবক, তুই তো ডান হাতের দ্বারা খাবার খাইতে পারো, কিন্তু অহংকার বশত খাবার খাও না। আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্ত ডান হাতের দ্বারা খাবার খাইতে দিবে না। আমার রাহমাতুল লিল আলামিন বলার পর আমার পয়গম্বর ওই ব্যক্তিকে বললেন, তুমি আর কখনো জান্নাত তোমার মুখের কাছে নিতে পারবা না, যেহেতু তুমি অহংকার করেছো। আমার পয়গম্বরের সামনে অহংকার করার কারণে পয়গম্বর যখন বললেন, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের 2021 নম্বর হাদিসের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত না, ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত আর কখনো তার এই হাতটাকে, ডান হাতকে মুখের দ্বারে নিতে পারে না। নাউযুবিল্লাহ। ও যুবক ভাই, আপনিও যদি এমন বাম হাতের দ্বারা খাবার খান,
তাহলে আমার পয়গম্বরের সুন্নতকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাইলেন। অথচ আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবাঈ খিসাল, যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতের হেফাজত করবে তাকে আল্লাহ তাআলা 4টা নিয়ামত দান করবে। কয়টা বলে? মুখস্থ করে। কয়টা? 1 নম্বরে আল মুহাব্বাতু ফি কুলুবিল বারার, সুন্নাত যে ব্যক্তি মানবে বলতেছে যে তাকে নেককাররা ভালোবাসবে, মহব্বত করবে। 2 নম্বরে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, যারা বদকার আছে তারা ওই ব্যক্তিকে ভয় পাবে। 3 নম্বরে ওয়াসাকাতু ফিদ্দীনি, আল্লাহ তাকে দ্বীনের উপরে রেখে মৃত্যু দান করবে। 4 নম্বরে ওয়াসাতু ফির রিজকি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে ওয়াসাত করে দিবে, কখনো অভাব আসবে না। কি আসবে না? 1 নম্বরে কি বললাম? নেককাররা তাকে কি করবে? ভালোবাসবে। 2 নম্বরে বদকাররা তাকে ভয় পাবে। 3 নম্বরে তাকে দ্বীনের উপরে আল্লাহ তাআলা অটল রেখে মৃত্যু দিবে। 4 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রিজিকের ওয়াসাত করে দিবে। তো ওই নবীর সুন্নাত মানা দরকার আসেনি ভাই? বলেন আছে কিনা বলেন? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে পারাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পৌঁছিরাত মিজানে। কেউ বাড়াতে পারবে? হ্যাঁ, জান্নাতে যেতে পারবে নবী ছাড়া? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে পারাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পৌঁছিরাত মিজানে। শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি কেউ আসত কি কেউ ভুবনে, নবী বিনে কে পারাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পৌঁছিরাত মিজানে। কেউ পারাতে পারবে ভাই? তাহলে সুন্নত নবীর মানা দরকার আছে না নাই? আমি মুসলমান, আমি সুন্নত মানব না, কে মানবে? আজকে আপনার আমি নবীর সুন্নতের অবজ্ঞা করার কারণে কাফের বেদিন নাস্তিকরা আমার নবীকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? তারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীকে বিভিন্ন ভাষায় গালি দেয়। আজকে আপনার আমি যদি নবীকে ভালোবাসতাম, নবীর সুন্নাত আমার মধ্যে ফিট করতে পারতাম, তাহলে কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে নবী থেকে, সুন্নাত থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে বলতেছিলাম। 1 নম্বরে আমরা অহংকার করি বাম হাতের মাধ্যমে খাবার খেয়ে খেয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাম হাত দিয়ে খাবার খাওয়া থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। 2 নম্বরে মানুষ কেমনে অহংকার করে? আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সহিহুল বুখারী 5788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেন যে আমার উম্মতরা দুনিয়াতে 2 নম্বরে কিভাবে অহংকার করে তোমরা কি জানো? ওয়া আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله لا ينظر
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা মান ইয়াউমাল কিয়ামাতি ইলা মান যাররা ইসারাহু বাতারান, বলতেছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যে সমস্ত মানুষরা টাকনু গিরার নিচে কাপড় পরিধান করে 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 অহংকার করে করে চলে। দ্বিতীয় নম্বরে আমার উম্মতরা যে সমস্ত যুবকরা লুঙ্গি এবং প্যান্ট পরে টাকনু গিরার নিচে তার আমি মালিকের সাথে অহংকার করি। আমার পয়গম্বরের হাদিস সহিহুল বুখারীর 5787 নম্বর হাদিস আবার পয়গম্বর জানিয়ে দেয় ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যেই অংশ পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্টের মাধ্যমে ঢাকা থাকবে আল্লাহ তাআলা ওই জায়গাটাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বালাবে। কোথায় জ্বালাবে? জাহান্নামে। আমাদের যুবক ভাইরা আছে দেখবেন, আপনারা এখানে হয়তো কম দেখেন, আমরা তো হিল ট্যাক্সের মধ্যে থাকি, আমার বাসা হচ্ছে কিন্তু বলাত, আমি হিল ট্যাক্সে খেদমত করি। হিল ট্যাক্সের মধ্যে কিছু যুবকরা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে চাকরি করে আসে কোথায়? বাসায়। আসার পরে এমন ভাবে লুঙ্গি পরে মনে হইতেছে লুঙ্গি পরে হাঁটে, হাঁটার সময় মনে হইতেছে রাস্তার যত ধুলা ময়লা আছে সব তার লুঙ্গি দিয়ে নিয়ে যাইতেছে। এটা নিজে একটা ভাব, একটা স্টাইল, একটা অহংকারী ভাব নিজের মধ্যে দেখে। কথা বলেন ঠিক কিনা? দেখায় না? কিন্তু এটা থেকে নবী নিষেধ করেছে যারা টাকনু গিরার নিচে কাপড় পরিধান করবে, পয়গম্বর বলেন ওই সমস্ত ব্যক্তিরা ধরা খেয়ে যাবে, তাদের ওই জায়গাটা কিয়ামতের দিন আগুনের মধ্যে জ্বালানো হবে। তৃতীয় নম্বরে অহংকার কিভাবে করে? তৃতীয় নম্বর, মানুষ সম্পদের কারণে অহংকার করে। আপনারা দেখেছেন কোটিপতি, টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা জমিনের মধ্যে দশে দিল। এমন অনেক কোটিপতি আপনি দেখেন, আপনার আশেপাশে খুঁজতে পাইবেন এক সময় গাউসিয়ার মধ্যে অনেক টাকার মালিক ছিল, এখন ভাগ খাবে থাকবে এই জায়গাটাও তার নাই। এই জন্য টাকার পয়সার মাধ্যমে অহংকার করবেন না। টাকা পয়সা মানুষ পাওয়ার পরে অহংকারী হয়ে যায়। আল্লাহ বলেন তোমরা টাকা পয়সা ধন দৌলত পাওয়ার পরে অহংকার তোমরা করবা না। তিনটা ক্যাটাগরির কথা বললাম। এক নম্বরে বাম হাতের দ্বারা খাবারকে আমরা অহংকার করি। দ্বিতীয় নম্বরে আমরা অহংকার করি টাকনুর নিচে কাপড় পরিধান করে। তৃতীয় নম্বরে আমরা এই সম্পদ থাকার কারণে বেশি অহংকার করি। চতুর্থ নম্বরে আমরা যখন ক্ষমতা পাই, ক্ষমতা পাওয়ার পরে আমরা বিভিন্ন ভাবে অহংকার করি। 17 বছর ক্ষমতা ছিল, এখন আমার ক্ষমতা নাই, এখন আপনি কি করবেন? 17 বছর ক্ষমতার কারণে কত দুর্বল মানুষের উপর আঘাত করেছেন, কত মানুষকে মারধর করেছেন, কত জুলুম অত্যাচার করেছেন। ভাই আপনি কোন দলের মানুষ আছেন আমি কিন্তু এখানে জানি না, আপনি মনে কষ্ট নিবেন না। আপনি যদি একজন খাঁটি মুসলমান হয়ে থাকেন, একটু আপনার ব্রেন দ্বারা চিন্তা করেন। 17 বছর পর্যন্ত কত নিরীহ মানুষের উপর জুলুম করলো, কত ওলামা ইকরামদের স্টেজে বাধা দিল, কত মসজিদের খতিবকে বাধা দিল। আল্লাহ কয় জালেমের দল কত জুলুম করবি, জুলুম করবি, উমলি লাহুম, আমি আল্লাহ তোদেরকে ছাড় দিয়া দিলাম। আবার এমন ভাবে আমি আল্লাহ তাআলা ধরব, 17 বছরের শাসককে আমি আল্লাহ আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টার দিয়া বিদায় করে দিব। ঠিক কিনা বলে? যত বড় স্বৈরাচারী শাসক হোক না কেন, এই পৃথিবীর মধ্যে নিজের অস্তিত্ব টিকে রাখতে পারবে না। আপনার ফেরাউনকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছে জানেন? ফেরাউন যদি নীল দরিয়ার পানির পাশে দাঁড়ায় বলতো, ও নীল নদীর পানি ডাইনে যাও, ডান দিকে যাইতো, বামে যাওয়ার কথা বললে বাম দিকে যাইতো। আবার যদি বলতো নীল দরিয়ার পানি দাঁড়ায় যাও, সাথে সাথে নীল দরিয়ার পানি দাঁড়ায় যাইতো। এত ক্ষমতা পাওয়ার পর ফেরাউন বলল আমি বড় খোদা, নাউযুবিল্লাহ বলেন। ফেরাউন বলল আমি বড় খোদা, আমার থেকে বড় খোদা কেউ নাই। এমন করে করে বারবার অহংকার করলো, বারবার অহংকার করলো। আল্লাহ বলেন এত বেশি অহংকার তুমি করবা না, অহংকার করলে কিন্তু মালিকের সামনে ধরা খেয়ে যাইবা। আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাবের মধ্যে উমরুল আমরাজ নামক একটা কিতাব, এই কিতাবের মধ্যে উনি একজন বড় আল্লাহওয়ালার কাহিনী উল্লেখ করেন, যার নাম হলো আবু
আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি ইসপানের অন্তর্গত একটা জায়গার নাম উনদুলুস। ওই উনদুলুসে ওনার বাড়ি। উনি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিল। এই আল্লাহওয়ালা আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি শুধু একটা খ্রিস্টানদের গির্জার মাধ্যমে গির্জার পাশ দিয়া যখন রওনা হয়ে গেল, শুধুমাত্র সামান্য অন্তরে অন্তরে ভাবলো, আমি তো তাহার থেকে অনেক ভালো, সে তো আমাদের থেকে অনেক খারাপ। কারণ এত মালিক নেয়ামত দান করেছে, এই নেয়ামত পাওয়ার পরও এরা আল্লাহর ইবাদত করে না, লাত মানাত উজ্জাদের ইবাদত করে। এইটা মনে করে করে নিজেকে একটু ভালো মনে করলো। আপনারা অনেক বক্তাদের কাছে, অনেক উলামা ইকরামের কাছে শুনেছেন, শেষ পর্যন্ত আবু আব্দুল্লাহ উনদুলুসির ঈমানটা তার ভিতর থেকে চলে গেল। 30,000 হাদিসের হাফেজ ছিল, তার মধ্য থেকে সমস্ত হাদিস ভুলে গেল, একটা মাত্র হাদিস স্মরণ ছিল। অনেক বড় কোরআনের হাফেজ ছিল, সব আয়াত ভুলে গেল, 3টা মাত্র আয়াত স্মরণ থাকলো তার। এই আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি অহংকারের ভাব অন্তরের মধ্যে আনার কারণে আল্লাহ তাআলা তার মতন এত বিখ্যাত বড় একজন ওলি, আউলিয়ার মধ্য থেকে যদি ঈমানটা নিয়ে যায়, ও রূপগঞ্জের যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহ সৌন্দর্যতা দান করেছেন, মোটা অনেক পাওয়ারফুল বডি দান করেছেন। এর জন্য আপনি অনেক রকম অহংকারী করেন। আল্লাহ বলেন অহংকারী করবা না, আমি আল্লাহ সৌন্দর্যতা দিলাম, সৌন্দর্যতা পাইলে মানুষ অহংকারী করে। পয়গম্বর বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ কোন মানুষের চেহারার দিকেও তাকান না, আল্লাহ তাআলা কোন মানুষের রূপের দিকে, সম্পদের দিকেও আল্লাহ তাকান না। আল্লাহ তাকায় বান্দার আমলের দিকে, আল্লাহ তাআলা তাকায় থাকে দেন বান্দার কলবের দিকে তাকায় থাকে। এই জন্য রূপগঞ্জের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, কত টাকার মালিক হয়েছে, কত সুন্দর হয়েছেন, কত শক্তিশালী বডি পেয়েছেন, কত বড় আপনি হয়েছেন। আপনি তো হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফের মতন তো আপনি বড় হইতে পারেন না। তাদের মতন বড় বড় জালেমকে যদি আমার আল্লাহ জমিনের মধ্যে দশে দিতে পারে, আমার আল্লাহ নীল দরিয়া চুবাইয়া মারতে পারে। আল্লাহ তাআলা যদি বিশাল বড় পাওয়ারফুল বাদশা নমরুদকে যদি আল্লাহ জোতার বাণী দিয়া সামান্য লেংরা মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়া তাকে যদি বিদায় করতে পারে, আমার মতন আপনার মতন সাধারণ মানুষকে কেন আল্লাহ পারবে না? এই জন্য আজকে থেকে ভালোভাবে খাঁটিভাবে তওবা করে নেন, যে আমি জীবনে কোনোদিন আমার সম্পদ, সৌন্দর্যতা, টাকা পয়সা নিয়ে অহংকার করব না। আমার ঘরের পাশে একজন ভাই আছে, যেই ভাই হত দরিদ্র, যেই ভাই গরিব, যেই ভাই দুর্বল, তার সাথে অহংকার করব না। আমার থেকে এক ভাই কালো আছে, তার সাথে সৌন্দর্যতার বড়াই করব না। যদি এইভাবে আপনি চলতে পারেন, তাহলে আপনি আমার পয়গম্বরের আদর্শ আপনার মধ্যে ঢুকাইলেন। কারণ আমার পয়গম্বরের হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা উঁচু করে দেন। এই জন্য অন্তরে অহংকার রাখা যাবে না, অহংকারের মুক্ত জিন্দেগি করেন, সব সময় মালিকের কাছে তওবা করেন। ও যুবক ভাইরা, বাম হাতে খাবার ছেড়ে দেন, সমস্ত স্টাইল বাদ দিয়া আমার মদিনাওয়ালা নবীর স্টাইল আঁকড়ে ধরা যাবে কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জিন্দেগি দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল